হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা চলে এলাম আবারও একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এটা কোথায় বলো তো? এটা হচ্ছে মায়াপুর ধাম। আর যারা হাওড়া থেকে আসতে চাইছো মায়াপুর, তো 20 টাকার টিকিট কেটে সোজা চলে আসবে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেবেই ওখানে টোটো আছে, তোমরা টোটোতে উঠে পড়বে। তো 20 টাকা নেবে টোটো। টোটোয় উঠে চলে আসবে একদম নবদ্বীপ ঘাটে। নবদ্বীপ ঘাটে এসে এখানে লঞ্চের জন্য 10 টাকা আর নৌকার জন্য 5 টাকা টিকিট পাওয়া যাচ্ছে। তো আমি লঞ্চে আসিনি, আমি নৌকায় করে এসেছি। আমার নৌকাতে চাপতে ভীষণ ভালো লাগে, সেই জন্য নৌকার টিকিট কেটে নিয়েছি 5 টাকা দিয়ে। আর টিকিট কেটে দেখো বলতে বলতে চলে এলাম এপারে মায়াপুর ধাম। একদম চলে এলাম। এসে এখান থেকে 10 টাকা নয় 20 টাকা নেবে টিকিট। তো 20 টাকা টিকিট টোটোই করে আমি চলে এলাম সোজা মায়াপুর। আর মায়াপুরে তোমরা কোথায় নামবে? এখানে হচ্ছে 1 নম্বর গেটে আমরা নেমে পড়লাম। নেবে যারা থাকার এখানে চিন্তা করছো, তো এই মন্দিরের ভেতরে থাকতে চাইলে তোমরা থাকতে অবশ্যই পারো। এখানে অনেক রকম থাকার জায়গা আছে, গীতা ভবন, গদা ভবন, নিত্যানন্দ কুটির। তো আমরা নিত্যানন্দ কুটিরে থাকবো বলে নিত্যানন্দ কুটির এখানে কস্টিংটা খুবই কম, 200 টাকা থেকে 300 টাকা ঘর ভাড়া। তোমরা যারা আসতে চাইছো এখানে থাকতে পারো। তো বাইরেও অনেক জায়গা আছে, ওখানেও অনেক অনেক আমরা চেয়েছিলাম যে আমরা মন্দিরের ভিতরে থাকবো, সেই জন্যই আমরা মন্দিরটাই চুজ করি। দিনকে তোমাদেরকে সবটা শেয়ার করলাম। আর এই দেখো দ্বিতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরতে। তোমরা যারা যারা সাইট সিন ঘুরতে চাও মায়াপুর গেলে অবশ্যই সাইট সিনটা ঘোরা উচিত আমি মনে করি। তো সাইট সিন ঘুরতে গেলে খালি হেঁটে হেঁটে তো আর যেতে পারবে না, তার জন্য তোমাদেরকে টোটো ভাড়া করতে হবে। তো টোটো ভাড়া করলে কত টাকার কী নেবে তোমাদেরকে সেটাই আমি বলছি। টোটো ভাড়া করলে কি বলো তো, মাথা পিছু 70 টাকা করে বলবে। তোমরা একটুখানি বার্ডেনিং করবে, 50 টাকা করে আমরা নিয়ে গেছি। তো 50 টাকা করে নিয়েছিল এক একজনের মাথা পিছু। আর এই দেখো এখানে হচ্ছে এটা কি বলো তো, এখানে দেখো শ্যামকুণ্ডতে আমি মাছেদেরকে খাবার দিচ্ছি। এখানে সাইট সিনে অনেক রকম মন্দির আছে। আর আমরা এমন একটা বিশেষ দিনে এসেছি বন্ধুরা। তো মায়াপুরে হচ্ছে কিনা, মায়াপুরে এখন চলছে পরিক্রমা, 9টা দিক পরিক্রমা করবে। এই সমস্ত ভাগ্য, মানে ভাগ্য বিষয়। তো আমরা এই দিনে এসেছি। আর এখানে দেখো প্রভুরা, এখানে শিব প্রভুভাতকে নিয়ে যাচ্ছে একটা প্রভু। আর এখানে পরিক্রমা হচ্ছে, রাধারানী দেখো বসে আছে দোল্লায়, কত সুন্দর লাগছে পরিক্রমাটা, আমাদেরও ভালো লাগছে। আমরা যদি একটু 2 hours later. বন্ধুরা গোশালায় চলে এলাম। আর গোশালাটা দেখো কত বড়। গোশালায় ঘুরতে এলাম। আর এখানে এসে গোশালায় যাব না, তোমরা যারা আসবে অবশ্যই গোশালাটা যাবে। আমরা গোশালাটায় গেলাম। আর গোশালাটায় ভিড়টাও হয়েছিল সেদিনকে সেই লেভেলের। দেখো বন্ধুরা গাইগুলোকে শুধু দেখো কত বড় বড়। আমার তো দেখেই কত ভালো লাগছিল। বাট আমি ওখানে গিয়ে গাইদের সাথে একটা ছবি নিলাম। তো ছবিটা তুললাম, তুলে আর সমস্তটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যারা আসবে, যারা আসতে চাইছো ভাবছো, তো এই সিজনে অবশ্যই আসবে। আসলে তোমরা কি করবে বলো তো? আসলে এখানে যে এখানের কালচারটা এত সুন্দর লেগেছে বন্ধুরা। দেখো সমস্ত ভক্তরা, এখানে যারা পুণ্যার্থীরা আসছে, সমস্ত গায়েদের মাথায় হাত বুলাচ্ছে। এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা, মনটা যেন মনে হচ্ছে কত শান্তির একটা পরিবেশ। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগবে আমি জানি না বন্ধুরা। One eternity later. বন্ধুরা আসল পয়েন্টে আসি। তোমাদেরকে থাকার জায়গা বলে দিলাম নিত্যানন্দ কুটির। আর এখানে এসে তোমরা ভাবছো কোথায় খাবে, প্রসাদ কোথায় পাবে, একদম ভেবো না, চিন্তা করার কোনো ব্যাপার না। এখানে আছে নিত্যানন্দ কুটির পার্শ্বে একদম অন্নদান কমপ্লেক্স। তো এখানে একদম সুস্বাদু প্রসাদ তোমরা পাবে ফ্রিতে। 4 বেলা এখানে প্রসাদ বিতরণ করা হয়, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা নেওয়া হয় না এই প্রসাদের জন্য। ফ্রিতে প্রসাদ তোমাদেরকে দেওয়া হবে, এখানে তোমরা চলে আসবে। আর এখানে টাইমটা মেনটেন করতে হবে, টাইম না মেনটেন করলে প্রসাদ কিন্তু পাবে না। তো টাইম হচ্ছে সকাল 7টা, সকাল 12টা, আর বিকাল 5টা, রাত্রির 7টা, এই 4 টাইম এখানে প্রসাদ দেওয়া হয়। তো প্রসাদ পাওয়ার জন্য সকালবেলা 6টার সময় লাইন দিয়ে কুপনটা কাটতে হয়। বিকালের যে তোমরা 5টায় প্রসাদ পাবে তার লাইন দিয়ে কাটতে হবে 3টের সময় টিকিটটা। আর তোমরা যে দুপুরে পাবে ওটা কিন্তু সকালেই দিয়ে দেয় টিকিট। আর আমরা সকলেই দেখো প্রসাদ পেতে বসে গেছি। আমরা ভাবলাম যে আমরা এসেছি প্রসাদ পাবো না, তো সেই জন্যই প্রসাদ পাওয়ার জন্য বসে পড়েছি বন্ধুরা। তোমরা 2,000 years later. বন্ধুরা আর যেহেতু এখানে পরিক্রমা চলছে, আর পরিক্রমাতে ভক্তদের নাচ দেখো, আমার তো মনটা ভরে গেল। যেহেতু বিদেশিদের সাথে আমি নাচতে পারছি না, আমি শুধু দেখে মজা নিচ্ছি, দেখারও তো একটা এনজয়। দেখো টোটোয় করে যাচ্ছে যাত্রীরা, তাদের সাথেও নাচছে। মানে এই সিজনে তোমরা আসবে, খুব ভালো লাগবে। মন্দিরের ভেতরের নাচটাও তোমাদেরকে আমি একটু দেখালাম, ভালো লাগবে বন্ধুরা। তোমরা অবশ্যই আসো, এই বিশেষ করে এই সিজনে তোমরা আসতে কেউ যেন ভুলো না। আমি তো এই সিজনে এই বছর এসেছি, সামনের বছরও যদি আমি বেঁচে থাকি অবশ্যই
অবশ্যই আসবো এই সিজনে। আমি এই সমস্ত জিনিসগুলোকে মানে মিস না করি, দর্শন যাতে আমি করতে পারি, আমার এত ইচ্ছে ছিল। তোমাদেরকে আমি সব কিছুই দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো তোমরা এতদিন ধরে যেই ভিডিওটা খুঁজছিলে যে আমরা কিভাবে যাব, কি করব না করব, সমস্তটা তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, দেখে তোমরা চলে আসবে মায়াপুর। তো বন্ধুরা 2 hours later. মায়াপুর থেকে সোজা চলে এলাম নবদ্বীপে ঘুরতে। আর নবদ্বীপে এটা হচ্ছে কিনা বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন। তো তোমরা অবশ্যই নবদ্বীপ আসলে 10 টাকা টিকিট কেটে এই গুপ্ত বৃন্দাবনটা তোমরা দেখবে। এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জ্ঞান নেওয়ার আছে। আমার মনে হয়েছে আমি টিকিট কেটে দেখেছি, বাট আমার সাজেশান দেওয়া তোমাদেরকে কর্তব্য এই ভিডিওর মাধ্যমে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা 10 টাকার টিকিট কেটে অবশ্যই দেখো, এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু মিস করবে না, কেটে দেখলে মিস করবে। আর এখানে ফুলগুলো কত সুন্দর লাগছে বুঝতে পারছো, ভেতরটা পুরো সাইডগুলো জাল দিয়ে দিয়ে ঘিরে রেখেছে যাতে কোনো পুণ্যযাত্রীরা এসে না ওই ফুলগুলো ছিঁড়ে নেয়। আর এখানে দেখো সূর্যটা সেই লেভেলের উঠেছে। আমরা নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল করে দাঁড়িয়েছিলাম, কত সুন্দর লাগছিল, সবাইকে একসাথে দাঁড়িয়েছিলাম, ভালোই লাগছিল। আর এখানে দেখো, এখানেও শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছে, সমস্ত গোপী রাধারানী দেখো রাসলীলা তুলে ধরেছে, সমস্ত কিছুই তুলে ধরেছে, মানে বৃন্দাবনে যেটা থাকে সেটাই তুলে ধরেছে। ওই এইটুকুনির মধ্যে সব কিছুটা তুলে ধরেছে, ভালোই লাগছে। বৃন্দাবন দর্শন হয়ে গেল। আর বৃন্দাবন যেতে গেলে তো অনেক দূরে লাগবে, তো এখানেই সেটা আমাদের মায়াপুরেই দর্শন হয়ে যাবে। তোমরা বৃন্দাবন যেতে যারা পারছো না, এখানে এসে সেই বৃন্দাবনের এটা নেবে, ভাবটা নেবে। তো আমি সেটা নিয়ে নিলাম, যেহেতু আমি একবার গেছিলাম বৃন্দাবন, আবার এটাও আমি দর্শন করে নিলাম। কত রাধারানীরা কৃষ্ণ লীলা করছে দেখো, এখানে গোপাল নন্দ দোল্লাই দুলছে, আর আমি একটু দোল্লা দিয়ে দিলাম আমাদের গপু সোনাটাকে, যে আমার বাড়িতেও গপু আছে, আর এই গপুকেও একটু আমি দোল্লা দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে, ভগবানকে দর্শন করার একটা মজাটাই আলাদা না বন্ধুরা। আর এখানে তোমরা তোমাদের মতন দেখতে পাচ্ছ আমি গপুকে কীরকম দোল্লা দিচ্ছি, তোমরা কেউ পয়সা ছুঁড়ে দিচ্ছে। বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভগবানকে পয়সা যখন দেবে কেউ ছুঁড়বে না, তার প্রণামী বাক্স আছে, তো প্রণামী বাক্সতেই পয়সাটা দেওয়া আমি মনে করি, আমার দিক থেকে এটা আমি মনে করি যে ভগবানকে যখন আমি কিছু দেবো, ছুঁড়বো কেন, ছুঁড়ে আমি দেবো না, আমি তার পায়ে অর্পণ করব। আমি ছুঁড়ে কিছু দেবো না, তো ওখানে একটা প্রণামী বাক্স আছে, প্রণামীর মধ্যে দেবে, কেউ ছুঁড়বে না। আর এই জগন্নাথ দর্শন করে নাও, জয় জগন্নাথ, বলদেব সুভদ্রা রানী কি জয়। তো সমস্তটাই বক বক করতে 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 আমি তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। এখানে এই গুপ্ত বৃন্দাবনের সবথেকে যেটা হচ্ছে স্পেশাল, 60 ফুটের গৌরাঙ্গ, 60 ফুটের গৌরাঙ্গ দর্শন করে নাও, কত সুন্দর লাগছে। আর সন্ধ্যের টাইমটা ছিল তো, সূর্যটাও এই মানে অস্তে যাচ্ছে, দারুণ দৃশ্য, মিস করবে বন্ধুরা। উফ, সেই দিন ধরে অনেক বক বক করলাম, সব কিছু দেখালাম। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কেউ স্কিপ না করে দেখো। টাটা।